বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার দ্বিতীয় আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আইসিটি সম্পর্কে শিখেছি, আইসিটির সংখ্যা পদ্ধতি সম্পর্কে, সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কীভাবে সংখ্যা গঠন করি সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা শিখব যে এক পদ্ধতির সংখ্যা থেকে আরেক পদ্ধতির সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। তাহলে আজকে আমরা দ্বিতীয় লেকচার শুরু করি, সংখ্যা পদ্ধতির পরিবর্তন। আমরা প্রথমে ডেসিমেল থেকে ডেসিমেল টু বাইনারি এটা শিখবো, কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। মান একই থাকবে কিন্তু আমাদের সংখ্যাটা দেখতে ডেসিমেলে একরকম হবে, বাইনারিতে একরকম হবে। ডেসিমেলে আমরা সাধারণত 0 থেকে 9 এই ডিজিটগুলো ব্যবহার করি, কিন্তু বাইনারিতে আমরা ব্যবহার করি 0 আর 1, এই দুইটা ডিজিট, এগুলোকে বিট বলা হয়। তাহলে আমরা একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব সেটা আমরা আগে শিখব প্রথমে। তাহলে ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করি, যেমন 375.75 এটি একটি ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার জন্য, যেহেতু বাইনারির বেজ হলো 2, এই জন্য আমরা পূর্ণ অংশটাকে সবসময় 2 দিয়ে ভাগ করব, এই পূর্ণ অংশটা, এবং ভগ্নাংশের ক্ষেত্রে পরে আসতেছি যে কিভাবে করতে হবে। তাহলে বাইনারির আমার বেজ হলো 2, অর্থাৎ বাইনারির ভিত্তি হলো 2। তাহলে 375কে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে? 16, ভাগশেষ থাকবে 1। এটা -1 না, এটা আমরা ভাগশেষটা লিখলাম এভাবে, একটা ড্যাশ দিয়ে ভাগশেষ। তারপরে এটাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, 9, 3, আবার ভাগশেষ থাকলো 1। কেন 2 দিয়ে ভাগ করতেছি? কারণ বাইনারিতে গেলে বাইনারির বেস হলো 2, এই জন্য 2 দিয়ে ভাগ। আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 4, 6, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 2, 3, ভাগশেষ 0। তাহলে আবার 2 দিয়ে ভাগ করব, এটা হলো 1, 1, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলাম, এটা হলো 5, ভাগশেষ হলো 1। তো এভাবে আবার 5কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 থাকে, ভাগশেষ 1। আবার 2কে 2 দিয়ে ভাগ করলাম, 1, 0। এখন 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হলো 1। তাহলে আমরা সবসময় 2 দিয়ে ভাগ করে গেছি এবং ভাগশেষগুলোকে এভাবে লিখে গেছি। এখন এই ভাগশেষগুলোকে আমরা নিচের দিকে থেকে যদি সাজাই, যেমন এটা হলো 1, তার উপরে হলো 0, তার উপরে 1, তার উপরে হচ্ছে 1, 1, তার উপরে হলো 0, তারপরে 3টে 1, 1, 1, 1। এই হলো আমাদের বাইনারি সংখ্যাটা, যার ডেসিমেল মান হলো 375। এটা হলো তার ডেসিমেল মান। তাহলে 375 এর বাইনারি সংখ্যা হলো 1011101111। এটা হলো আমাদের বাইনারি সংখ্যা। তাহলে এই বাইনারি সংখ্যাটা কি মিন করতেছে ডেসিমেলে? 375। এখন
আমরা দেখব হচ্ছে ভগ্নাংশ অংশটাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। ভগ্নাংশ অংশকে বাইনারিতে রূপান্তর করতে গেলে যেমন আমরা পূর্ণ অংশটাকে কি করেছি, এর ভিত্তি 2 বলে 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করে ভাগশেষগুলো নিয়েছি। আর বাইনারি অংশের ক্ষেত্রে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব, গুণ করে পূর্ণ অংশগুলোকে কালেক্ট করব। তাহলে 0.75 এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 1.50। এই 1টাকে আমরা বাইরে রেখে দিলাম, আর বাকি অংশটুকুকে আবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে কি হলো 1.00। তাহলে এইদিকে যেহেতু 00 হয়ে গেল, তাহলে এটা উপর থেকে আমরা নিব, তাহলে 11। তাহলে অর্থাৎ 0.75 এই ডেসিমেলটাকে আমরা যদি বাইনারিতে নিয়ে যাই তাহলে 0.11, এটা হলো ডেসিমেল। তাহলে পুরো প্রবলেমটা, পুরো সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, পুরো সংখ্যাটাকে 375.75, এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে লিখতে চাই তাহলে লিখতে হবে 101110111.112। তাহলে এটা হলো 10 ভিত্তিক অর্থাৎ ডেসিমেল নাম্বার, এটা হলো 2 ভিত্তিক অর্থাৎ বাইনারি নাম্বার। তাহলে এই ডেসিমেল নাম্বারের বাইনারি সংখ্যা হলো এটা। তাহলে এভাবে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। এখন আমরা ডেসিমেল থেকে অক্টালে কিভাবে কনভার্ট করা যায় সেটা শিখব। অক্টালের বেস কত? এটার বেস হলো 8। বাইনারি যখন ছিল, বাইনারির বেস কত ছিল? 2, আর অক্টালের বেস কত? 8। তাহলে 8কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা একটু দেখি। যেমন 425.35 একটা সংখ্যা, এটা একটা ডেসিমেল নাম্বার। এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। সরি, এটা একটা ডেসিমেল নাম্বার, এর বেস হচ্ছে 10। তাহলে এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টালের বেস হলো কত? 8। তাহলে পূর্ণ অংশকে 8 দ্বারা ভাগ করতে হবে, এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 540। তাহলে থাকে হচ্ছে 2, 3 × 24, আর ভাগশেষ থাকে হচ্ছে 1, অর্থাৎ 1। তাহলে এটাকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 53, আর এটা হলো ভাগশেষ। এখন যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হবে 6, 6 × 48, ভাগশেষ হলো 5। এখন 6কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 0 এবং ভাগশেষ হলো 6। অর্থাৎ বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফলটা 0 হয় আর ভাগশেষটা হয় ওই সংখ্যাটাই। তাহলে দেখা গেল আমরা ভাগশেষটা কি পেলাম? 156। এটাকে নিচ থেকে যদি সাজাই তাহলে 425 এই ডেসিমেল সংখ্যা সমান হবে 651। এটা হলো অক্টাল সংখ্যা। তাহলে আমরা ডেসিমেলকে অক্টালে রূপান্তর করতে পারি এভাবে, এটা পূর্ণ অংশের ক্ষেত্রে। কিন্তু ভগ্নাংশকে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে ভগ্নাংশকে আমাদের বেস যেহেতু 8, তাই এই জন্য 8 দ্বারা ভাগ করতে হবে। বেস যেহেতু 8, তাহলে আমরা কি করেছি? বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা গুণ করেছি। অক্টালের ক্ষেত্রে কি করব? 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। তাহলে 0.35, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 2.80। এখানে একটা
দাগ দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা আমরা পূর্ণাংশটা নিব। ভগ্নাংশটাকে আবার কি করব, 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করলাম, তাহলে আটাটা কত হয়, 64। তাহলে 6.40, এটাকে দাগ দিয়ে দিলাম। আবার যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে 4 8 32, 20, আবার এখানে একটা দাগ দিয়ে দিলাম। আবার যদি এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে 1.60, তাহলে এটা কি করতে হবে, এটা চলতেই থাকবে। তাহলে আমার পূর্ণাংশগুলো আসতেছে কত, 2 6 3 1 এভাবে আসতেছে। তাহলে এটা গুণ কিন্তু শেষ হবে না। যেহেতু গুণ শেষ হবে না, সেহেতু আমরা এটাকে লিখতে পারবো 0.35। এই ডেসিমেলটাকে আমরা যদি অক্টালে লিখি, তাহলে লিখতে পারবো 0.2631 ডট ডট, এটা হলো অক্টাল। তাহলে দুইটাকে একত্রে আমরা কি লিখতে পারবো, 425.35। এই ডেসিমেলটাকে যদি আমরা অক্টালে লিখি, তাহলে অক্টালে লিখতে পারবো 651.2631 ডট ডট, এটা অক্টাল হয়ে গেল। তাহলে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই, তাহলে পূর্ণ অংশটাকে কি করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, এবং ভগ্নাংশটাকে আমরা কি করব, 8 দিয়ে গুণ করে পূর্ণ অংশগুলো নিব। এভাবে যদি নেই, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যাকে, যে কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তাহলে এভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। এখন আরেকটা সংখ্যা নেই, আরেকটা পদ্ধতি, হেক্সাডেসিমেল। ডেসিমেল টু হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত, এটার বেস হলো 16। তাহলে 16-এর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা নেই, যেমন 5 6 7.25, একটা ডেসিমেল নাম্বার নিলাম। এটাকে আমরা প্রথমে কি করব, পূর্ণাংশটাকে কি করব, 16 দ্বারা ভাগ করব। কেন ভাগ করব, কারণ হেক্সাডেসিমেলের বেস হলো 16। তাহলে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, 5 6 7, এটাকে 16 দ্বারা ভাগ করলে ভাগফলটা হবে 348 8 5 হলো 80, ভাগশেষ থাকে 7। তাহলে এটাকে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 35 হয় এবং ভাগশেষ হয় 7। এটাকে আবার 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 ভাগশেষ হয় 3। এটাকে আবার যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে এটা হয় 0, ভাগশেষ হয় 2। তাহলে 5 6 7 এই ডেসিমেলটাকে যদি আমি হেক্সাডেসিমেলে লিখতে চাই, তাহলে হেক্সাডেসিমেল হবে 237 237, এইভাবে। এটা হলো 16 বেস সংখ্যা, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা যে কোনো বাইনারি, যে কোনো ডেসিমেল সংখ্যাকে অক্টালে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। কিভাবে, যে 16 দ্বারা ভাগ করে। এটা হলো পূর্ণ অংশের ক্ষেত্রে। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, 16 দ্বারা গুণ করব। তাহলে 16 দ্বারা যদি গুণ করি, তাহলে 0.25, এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি, তাহলে আমার হবে 4.00। অর্থাৎ যেহেতু এদিকে 0 0 আসছে, আর 16 দ্বারা গুণ করার দরকার নেই, তাহলে এটা হবে 4। তার মানে 0.25, এটার এটা ডেসিমেল সমান হবে 0.4 হেক্সাডেসিমেল। তার মানে দুইটাকে কম্বাইন করলে কি হবে, 5 6 7.25
1.25 এই ডেসিমেলকে আমরা যদি হেক্সাডেসিমেলে লিখি তাহলে এটা লিখতে পারবো। তাহলে আমরা কি করলাম, ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে পূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ করে গেছি, আর ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করে গেছি। অক্টালে কি করেছি, 8 দ্বারা ভাগ করেছি, 8 দ্বারা গুণ করেছি। হেক্সাডেসিমেলে কি করলাম, 16 দ্বারা ভাগ করলাম, 16 দ্বারা গুণ করলাম। তাহলে এভাবে যদি আমরা করি তাহলে যে কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা অন্য সংখ্যায় রূপান্তর করতে পারবো, বাইনারিতে রূপান্তর করতে পারবো, অক্টালে রূপান্তর করতে পারবো এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। এখন উল্টা কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব, আমরা উল্টা কাজটা দেখি। যেমন বাইনারি টু ডেসিমেল, অর্থাৎ বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই, আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে গেছি, যে ডেসিমেল পূর্ণ অংশের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করেছি এবং ভগ্নাংশ অংশকে আমরা 2 দ্বারা গুণ করেছি। আর যদি আমরা বাইনারি থেকে এখন ডেসিমেলে যাই তাহলে খুবই সহজ এটা। যেমন 10110.101 এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, এটা হলো বাইনারি সংখ্যা, এটাকে যদি ডেসিমেলে নিতে চাই তাহলে খুবই সহজ প্রসেস। প্রতিটি ডিজিটকে 2 দ্বারা গুণ করতে হবে। 1 × 2, 0 × 2, তারপরে প্লাস 1 × 2, তারপরে আছে 1 × 2, তারপরে আছে 0 × 2, তারপরে আছে 1 প্লাস 1 × 2, তারপরে আছে দশমিক ছিল, এখানে একটা দাগ দিয়ে রাখলাম যে এখানে দশমিক ছিল, এটা একটু চিহ্নিত করে রাখলাম যেটা দশমিক ছিল। এখানে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, অর্থাৎ প্রতিটি ডিজিটকে মানে বাইনারির প্রতিটা বিটকে আমরা 2 দ্বারা গুণ করলাম। এবং দশমিক ছিল কোথায়, এই তিনটা হলো দশমিকের পরে, আর এগুলো হলো দশমিকের আগে। ঠিক দশমিকের আগে যেটা আছে সেটাকে আমরা 0 দিব। দশমিকের আগে যে সংখ্যাটা ছিল তার 2 এর পাওয়ার 0 হচ্ছে 0, তারপরে 1 করে বাড়াইতে থাকবো, 1 করে বাড়াইতে থাকলাম। তাহলে কোথায় 0 দিব, যেখানে দশমিক ছিল তার ইমিডিয়েট আগে যে 2 তার পাওয়ার দিব 0, তারপরে 1 করে বাড়াইতে থাকবো, তারপর একটা দিব 1, তারপরে একটা দিব 2, তারপরে দিব 3, তারপরে 4, তারপরে 5, এভাবে যতগুলো যায়। এপাশে দিব, এটা দিব -1, -2, -3, অর্থাৎ যেখানে 0 দিব এই পাশের 2 গুলোর উপর পাওয়ার ইনক্রিজ করবে, এই পাশের 2 গুলোর উপর পাওয়ার ডিক্রিজ করবে। তাহলে এটা হলো কত, 32 প্লাস এটা হলো 0 দিয়ে গুণ করলে 0 হবে। এটা হলো 8, এটা হলো 4, তারপর একটা হলো 0, তারপর একটা হলো 1, 2 দিয়ে 0 1, তারপর একটা হলো হাফ, তারপর একটা 0, তারপর একটা 1/8, কারণ 1/2³ তাহলে 1/8। তাহলে এখানে যদি আমরা এগুলো সব যোগ করি তাহলে হবে 45 প্লাস তার সাথে এটা যুক্ত হবে 0.5 আর এটা যুক্ত হবে 0.125। তাহলে এটা যুক্ত করলে আমাদের দাঁড়াবে 45.625। এটা হলো আমাদের ডেসিবেল নাম্বার। তাহলে আমরা লিখতে পারি যে 10110.101 এই বাইনারি সংখ্যার সমান হলো 45.625 ডেসিমেল নাম্বার। তার মানে এই সংখ্যাটার মান হলো এটা ডেসিমেলে। তাহলে যে কোনো বাইনারি সংখ্যাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে আমার কি করতে হয়, 2 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে এবং যেখানে দশমিক থাকবে তার আগে 0 শুরু করে এটা পাওয়ার ইনক্রিজ করবে 1 করে আর এটার পাওয়ার ডিক্রিজ করবে 1 করে।
তারপরে সিম্পলিফাই করলে যে মানটা পাবো সেটাই হলো আমাদের ডেসিমেল মান। তাহলে এভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। তারপরে আসি অক্টাল। অক্টাল টু ডেসিমেল। অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায় সেটা একটু দেখি। অক্টাল থেকে ডেসিমেল, অক্টালের বেজ হলো 8, ডেসিমেলের বেজ হলো 10। তাহলে একটা অক্টাল সংখ্যা আমরা লিখি, যেমন 723.45, এটা একটা অক্টাল সংখ্যা। এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নিয়ে গেলে ডেসিমেলের অক্টালের যেহেতু বেস 8, এই জন্য এগুলোকে সবগুলোকে 8 দ্বারা গুণ করবো। যেমন বাইনারিতে বেস কত ছিল? বাইনারির বেস 2, আমরা সবগুলোকে 2 দ্বারা গুণ করেছি। এখানে অক্টালের বেস হলো 8, তাহলে 8 দ্বারা গুণ করবো। তাহলে 7 × 8 প্লাস 2 × 8 প্লাস 3 × 8, এখানে দশমিক ছিল 4 × 8 প্লাস 5 × 8, গুণ করলাম। এর আগে দশমিকের আগে যেটা আছে সেটা 0 দিব এবং এর পাওয়ার 1 করে বৃদ্ধি পাবে, আর এটা দিব -1 -2 এভাবে। তাহলে দিলে এটা হলো 7 × 64, 2 × 8, 3 × 1 প্লাস 4/8 প্লাস 5/64। এই সংখ্যাটাই আমরা গুণ করলে, এটা গুণ করে এটা ভাগ করে যা হবে সেটাই হলো আমাদের, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের ডেসিমেল নাম্বার। তাহলে এইভাবে আমরা 8 দ্বারা গুণ করে যদি পাওয়ার, মানে দশমিকের আগে পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু করে আগে 1 করে ইনক্রিজ করব, আর এখানে 1 করে ডিক্রিজ করব। তাহলে এভাবে যদি আমরা লিখি, তাহলে এটা যোগ বিয়োগ করলে, এটা যোগ করলে যা মান পাওয়া যায় সেটাই হবে আমাদের এই সংখ্যাটার ডেসিমেল নাম্বার। তাহলে এভাবে আমরা অক্টাল টু ডেসিমেলে কনভার্ট করতে পারি। তারপরে আসি হেক্সাডেসিমেল টু হেক্সাডেসিমেল টু ডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল টু ডেসিমেল হলে হেক্সাডেসিমেলের বেজ হলো 16, তাহলে 16 দ্বারা গুণ করতে হবে। যেমন আমি যদি লিখি AB পয়েন্ট C, এটা 16 বেজের সংখ্যা, AB পয়েন্ট C। তাহলে আমাদের কি করতে হবে? A × 16 প্লাস B × 16 প্লাস C × 16। তাহলে এখানে কিন্তু দশমিক ছিল, এর আগে দিতে হবে 0, এটা হবে 1, এটা হবে -1। তাহলে এটা কত হইল? এ হলো 10, তাহলে 10 × 16 প্লাস B হলো 11, তাহলে 11 × 1 প্লাস C হলো 12, তাহলে 12/16। তাহলে এভাবে যদি আমরা লিখি, তাহলে এটা 160 প্লাস 11 প্লাস এটা হলো 3/4, প্রতিকার 3/4, তার মানে 160 প্লাস 11 প্লাস 0.75। তাহলে এভাবে যদি আমরা যোগ করি তাহলে 171.75। এই যে সংখ্যাটা যেটা পেলাম এটাই হলো ডেসিমেল নাম্বার। তাহলে AB দশমিক C, এটার পয়েন্ট C, এটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা সমান হলো 171.75 ডেসিমেল। তাহলে এটা হলো ডেসিমেল নাম্বার। তাহলে আমরা যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি এই পদ্ধতিতে। তাহলে 16 দ্বারা গুণ করলে হয়।
তাহলে আমরা কি করলাম, যে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এটা রূপান্তর শিখলাম, এবং বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এটা রূপান্তর শিখলাম। এখন আমরা যদি আর কিছু রূপান্তর এখানে দেখাই, যেমন অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি যদি আমরা দেখি, তাহলে অক্টাল টু বাইনারি হলো, অক্টাল হলো 8 ডিজিটের একটা সংখ্যা। যেমন যে কোনো অক্টাল সংখ্যা যদি আমরা লিখি, যেমন 3, 4, 5.67 একটা অক্টাল সংখ্যা, এটা হলো অক্টাল সংখ্যা। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর ক্ষেত্রে আমরা কিন্তু কিছু কোড জানি, যেমন ডেসিমেল, ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে যাই, বাইনারি আমরা 1কে লিখি এখানে 1, 2কে লিখি 10, 3কে লিখি 11, 4কে লিখি 101, 5কে লিখি 100, 101, 6কে লিখি 110, 7কে লিখি 111, তাহলে 3 ডিজিট। তাহলে এটা সবগুলোকে আমরা যদি 3 বিটের করে দিই, এগুলো সবগুলোকে 3 বিটের করে দিলাম, তাহলে এগুলো হলো এই সংখ্যাগুলোর 1 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলোর 3 বিটের কোড। তাহলে অক্টাল থেকে যখন আমরা বাইনারি যাব, তখন প্রতিটা ডিজিটের পরিবর্তে এই 3 বিটের কোডগুলো যদি আমরা বসাই দিই, তাহলে সেটা বাইনারি সংখ্যায় রূপান্তর হবে। যেমন এটা 3, 4, 5.67, তাহলে 3-এর বাইনারি কোড হলো 011, 4-এর বাইনারি কোড হলো 100, 5-এর বাইনারি কোড হলো 101, 3 বিটের কোড। 6-এর বাইনারি কোড হলো 110, 7-এর বাইনারি কোড হলো 111, 3 বিটের বাইনারি কোড হলো এটা। তাহলে 345.67 এটা অক্টাল সমান হলো, এটা প্রথম জিরোটা না লিখলেও চলে, 11,100,101.110111, এটা হলো বাইনারি। তাহলে এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এখন আমরা শেষ সংখ্যায় আসি, আজকে এটাই শেষ করব আমরা। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা কিভাবে যাব। হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই, তাহলে এই কোডগুলো চেঞ্জ করে আমাদের 4 বিটের কোডে লিখতে হবে। অর্থাৎ এই কোডগুলো তখন আমরা করব কয় বিটের, 4 বিটের কোডে করব। কারণ 8 সমান লেখা যাবে 1000, 9 হচ্ছে 1001, এভাবে যদি লিখতে থাকি, তাহলে 15 সমান হবে 1111। তাহলে এইভাবে 4 বিটের কোড আমরা পাবো, 4 বিটের কোড পাবো। তাহলে আমরা এখন যদি আমরা লিখি একটা হেক্সাডেসিমেল সংখ্যা, যেমন 3EF.67, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে যদি আমরা বাইনারি রূপান্তর করতে চাই, তাহলে এই 4 বিটের কোডগুলো বসাইতে হবে প্রতিটার পরিবর্তে। 3EF.67, তাহলে 3-এর পরিবর্তে আমরা যদি 4 বিটের কোড বসাই, তাহলে এটা হবে 0011। এর পরিবর্তে যদি বসাই, তাহলে এর পরিবর্তে হবে 1110। এর উপরে সংখ্যাটা 14, তো 14, এ হলো 15 হবে 1111। 6 হবে এটা 0110। 7 হবে এটা 0111। তাহলে আমরা এই সংখ্যাটাকে এখন যদি বাইনারিতে নিয়ে যাই, তাহলে 3F
3E.67, এই অক্টাল সংখ্যাটা হবে 1 1, প্রথম দুইটা জিরো না লিখলে চলবে, 1 1, তারপরে এটা 1 1 1 0, তারপরে 1 1 1 1 পয়েন্ট 0 1 1 0 0 1 1 1, এটা হয়ে গেল বাইনারি। তাহলে এভাবে আমরা যে কোনো একটা সংখ্যাকে, যে কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে দেখা গেল যে আমরা অক্টাল থেকে যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা 3 বিটের কোড বসাবো প্রতিটা ডিজিটের পরিবর্তে, কিন্তু হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারি করব তখন 4 বিটের কোড বসাবো। তাহলে এভাবে আমাদের রূপান্তরগুলো করা যায়। যদি আমরা এই সিস্টেমগুলো মনে রাখি, তাহলে আমরা সহজেই যে কোনো সংখ্যাকে অন্য পদ্ধতির সংখ্যায় রূপান্তর করতে পারবো। আরও কিছু রূপান্তর বাকি রইল, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তারপরে আমরা হয়তো বাইনারি যোগ বিয়োগ শিখব। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।